আপনি হ্যাঁ, আমাকে বলেন। এই প্রসঙ্গেই আসছিলাম যে উনি নিজেকে ইয়ে করলেন, ভিভিআইপি মর্যাদা দিলেন। তো সেটা মানে ওয়েবসাইটে আসলো না, গেজেট প্রকাশ হলো কি হলো না সেটা নিয়ে প্রশ্ন। দেখেন, সবচেয়ে বড় তো সংস্কার হওয়া উচিত ছিল ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সমস্ত উপদেষ্টা, তারপরে ওই যে কি নাম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী বলে যে এক গাদা টিম, অনেককে আমরা জানতামও না, কোথাকার লুৎফে আলম থেকে লন্ডন থেকে এসে, তারপরে ওই যে আরেকটা কি তৈয়ব, ওই যে আপনার যিনি চলে গেছেন নেদারল্যান্ড, যে চলে গেছে, আরো সবাই, আলী রিয়াজ, তো বা অন্যান্য উপদেষ্টারা। আজকে আমি দুদকে একটা খবর নিলাম, দুদকের কর্মকর্তারা যারা অভিজ্ঞ, ওখানে দীর্ঘদিন আছেন, যেহেতু আমি একসময় দুদকের আইনজীবী ছিলাম অনেক আগে, ফলে অনেকে পরিচিত আছে, তারা বলল যে বিএনপির 2001 থেকে 6 সাল পর্যন্ত 5 বছরের শাসন আমলে প্রধানমন্ত্রী বা মন্ত্রিসভা, কিংবা এই যে এই সরকারের আগের সরকার আওয়ামী লীগের 9 থেকে 24 পর্যন্ত, 24 আগস্ট পর্যন্ত, এই আনুপাতিক সময় হিসাব করলে কোন মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে এত দুর্নীতির পাহাড় জমা হয়নি, যেটাই 16 মাস 17 মাসে আসিফ নজরুল, রিজওয়ানা থেকে শুরু করে অন্যান্য সকল উপদেষ্টা বেশিরভাগ দুর্নীতির পাহাড় জমেছে। আজকে ইতিমধ্যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আরেক আসিফ মাহমুদ, মানে আসিফ নজরুল ছাড়া, তার বোধে তলব করেছে। এবং এখন যিনি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের মুখ্য সচিব, সম্ভবত এই পদ, যে আব্দুল সাত্তার সাহেব, যিনি বেগম খালেদা জিয়ারও এপিএস ছিলেন, সাবেক সচিব, আপনার মনে আছে 8 থেকে 8-9 মাস আগে সে বলেছিল যে বিগত সরকারের 8 জন সংখ্যা বলেছিলেন, 8 জন উপদেষ্টার বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ আছে আমার কাছে। আমি তো মনে করি ওনার সহায়তা করা উচিত দুদককে স্বাধীনভাবে তদন্ত করতে দেওয়া। তো যে অন্তর্বর্তী সরকারকে আমরা স্বপ্নপুরুষ, স্বপ্নকন্যার মতো সম্মান দিয়ে দায়িত্ব দিল জনগণ, অন্ধের মতো বিশ্বাস করলো, তারা দিন শেষে অন্য সংস্কার বাদ দেন। বাংলাদেশের সবচেয়ে বড় বৈশিষ্ট্য, যারাই ক্ষমতায় যায় দুর্নীতি করে। মানুষ সবচেয়ে বড় সংস্কার চেয়েছিল এই উপদেষ্টাদের বিরুদ্ধে যাতে কোনো দুর্নীতি না হয়। এই যে আসিফ মাহমুদের এপিএস 5 মাসের মাথায় 322 কোটি টাকার দুর্নীতির অভিযোগ, আর শেখ হাসিনা তাতে তো মানে ভুল প্রমাণিত হয়েছে। কি ভুল প্রমাণিত হয়েছে? তাতে মানে আজকে রিপোর্টে দেখলাম যে সে নিজেও পাঠিয়েছে, তার রিপোর্টটা নাকি ভুল, মানে যে না, দুর্নীতি তদন্ত করছে, কেস করবে, এরকম বহু রিপোর্ট আসবে, আপনি তদন্ত করতে দেন। এই যে পাহাড় সমান দুর্নীতি, ছোট দেশ, বাতাসও আপনার দেয়ালেরও কান আছে। আজকে বিগত সরকার আমাদের সামনে কি দৃষ্টান্ত রাখলো, এইটা তো প্রথম বাংলাদেশের ইতিহাসে অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক অস্থায়ী যে নামই বলেন, এর আগে তো 4টি সরকার ছিল, জাস্টিস শাহাবুদ্দিনের সরকার, জাস্টিস হাবিবুর রহমান শেলির সরকার, জাস্টিস লতিফুর রহমানের সরকার, এবং ফখরুদ্দিনের সরকার, এবং লাস্টে ডক্টর মোহাম্মদ ইউনূসের। এই 5টি ভিন্নধর্মী সরকারের মধ্যে সবচেয়ে ব্যর্থ, সবচেয়ে দুর্নীতির দায়ে অভিযুক্ত, এবং সবচেয়ে বড় কথা, রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা তো দূরের কথা, তারা মবতন্ত্রকে, ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টারা, তারা হচ্ছে মব স্টার, তারা হচ্ছে মবের জনক। ইতিহাসে একদিন তাদের বিচার হবে, গণতান্ত্রিক সরকার, এই সরকার করুক আর যে সরকার করুক। কাজে তারা তো আতঙ্ক থেকে নিজেকে ভিভিআইপি, মানে আতঙ্ক থেকে রক্ষা করার জন্যই নিজেকে ভিভিআইপি মর্যাদা দেওয়া। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব প্রধান উপদেষ্টা হয়ে তার সমস্ত কেস থেকে নিষ্কৃতি নিয়েছে, তার 666 কোটি টাকার ইনকাম ট্যাক্স শুল্ক মাফ করিয়েছে, তার গ্রামীণ ব্যাংকে কত প্রকার যা ট্যাক্স হলিডে নিয়েছে। গ্রামীণ ব্যাংক তো আর ওনার পিতৃতান্ত্রিক ব্যাংক না, এটি আইনের দ্বারা প্রতিষ্ঠিত ব্যাংক। সেখানে জনগণের পক্ষে যে রাষ্ট্রের শেয়ার, সেই শেয়ার উনি কমিয়েছেন। গ্রামীণ কি নাম ইউনিভার্সিটি নিয়েছে, ইভেন ম্যান পাওয়ারের বিজনেস নিয়েছে, আরো কত কি তদন্ত করলে বের হবে। আমি আপনাকে আজকে আপনি এটা গুরুত্বের সঙ্গে বলবেন আমার এই বক্তব্য, একটু নোট নেন। ডক্টর মোহাম্মদ ইউনূস গত 17 মাস বা 18 মাসে ব্যক্তিগতভাবে উনি এবং ওনার সমস্ত প্রতিষ্ঠান রাষ্ট্রের যে অন্যায় সুযোগ সুবিধা নিয়েছে, গত 54 বছরে বঙ্গবন্ধু শেখ মুজিব, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা, হোসেন মোহাম্মদ এরশাদ, প্রয়াত
বেগম খালেদা জিয়া, এমনকি আন্দোলনের মুখে পদত্যাগ, আন্দোলনের মুখে বিদায় নেওয়া শেখ হাসিনাও সবারটা পার্সোনাল সুযোগ যোগ করলেও ডক্টর মোহাম্মদ ইউনূসের ধারে কাছে যাবে না। এবং এত পার্সোনাল বেনিফিট নেওয়া, এত ব্যক্তি কেন্দ্রিক কাজ করেছে সংস্কারের নাম করে, ওই যে মাহমুদুর রহমান মান্নার ভাষায় সুন্দর করে হাসি আর সুন্দর সুন্দর কথা বলা ছাড়া। এবং আমি তো বিএনপি সহ সেই সমস্ত রাজনৈতিক দলকে ধন্যবাদ জানাতে চাই যারা যারা আপনার ওনার এই সংস্কার কমিশনও গিয়ে অন্তত আপনার একটা মিনিট দাঁড়ানো কর ভাই, আমি একটা টক শো শেষ করে আপনাকে করছি। হ্যাঁ, এখনই করছি, আমি শেষ হচ্ছে, আমি জানাচ্ছি আপনাকে, সরি জানাচ্ছি। তো সরি আপা, আপনার দর্শকদের কাছে ক্ষমা চেয়ে নি, তো একটা জরুরি ফোন এসেছিল। তো যে সুবিধার নিয়েছে সেটার সংস্কারে গিয়ে অন্তত নানা বুদ্ধি শুদ্ধি করে, আমি তো জনাব তারেক রহমানকেও অভিনন্দন জানাতে চাই, মাহমুদুর রহমান মান্না সহ অন্যান্য জাতীয় রাজনৈতিক নেতৃত্বকে, যে নানা কৌশল করে হলেও এই যে সিন্দাবাদের ভূতের মতো যে ইউনূস সাহেব বসতে চেয়েছিল বাংলাদেশের ক্ষমতায়, আপনার মনে আছে গত রোজার ঈদে ওনার কিছু লোক ঠিক করে ঈদের নামাজের 5 বছর থাকেন, 10 বছর থাকেন, 50 বছর পর্যন্ত থাকেন, এবং কতটা আমাদের বাংলাদেশের আজীবনের সভ্যতা, আমাদের সমাজ কি জানেন, চরম শত্রু আমার বিরুদ্ধে কেস করেছে, তবু ঈদের নামাজ, জুম্মার নামাজে দেখা হলে আমরা জড়ায় ধরি মুসলমানরা, বা অন্য ধর্মের হলে স্বাগত জানাই। রাষ্ট্রপতিকে ঈদগায় নামাজ পড়তে বাধা দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূস। এ তো শালীনতা, সভ্যতা, আমাদের ভব্যতা, আমাদের হাজার বছরের সংস্কৃতি, সহনশীলতা, ভদ্রতা, নম্রতা সবকে ধুলোয় মিশিয়ে দিয়েছে ডক্টর ইউনূস। আমি তো বিএনপি, নাগরিক ঐক্য, অন্যান্য রাজনৈতিক দল সবাইকে অভিনন্দন জানাবো যে বুদ্ধি করে হলেও এই সংস্কার কমিশনের মধ্যে মিটিং টিটিং করে হলেও অন্তত একটি জাতীয় সংসদ নির্বাচন আদায় হয়েছে, যার মধ্য দিয়ে নানা বিতর্ক সত্ত্বেও সরকারি দল বিরোধী দল হয়েছে। আমরা প্রত্যাশা করব পার্লামেন্টকে তারা প্রাণবন্ত করবে এবং সমালোচনা শুনবে, এবং সরকারি দলের নেতাদের, বিশেষ করে শ্রদ্ধেয় মাননীয় প্রধানমন্ত্রীকে আমি একজন নাগরিক হিসেবে অনুরোধ করব, উনি যদি সপ্তাহে একদিন মনে রাখে যে এত বড় দল, এত বড় সমর্থন, শেখ হাসিনার কেন পতন হলো, উনি সপ্তাহে একদিন মনে রাখলে ওনার সরকার সাফল্যের দিকে যাবে। আর বিচার বিভাগ, আপনার পার্লামেন্ট, পুলিশ, অন্তত এই কয়টা প্রতিষ্ঠান, মিডিয়া অ্যাজ এ হোল স্বাধীনভাবে চলতে দিতে হবে, তাহলেই গণতন্ত্র প্রাতিষ্ঠানিকের পথে যাত্রা শুরু করবে।